সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজও আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে বীজগণিতীয় রাশির ভাগফল নির্ণয় করতে হয়। আমি আজও তোমাদের বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ভাগ অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দেখাবো। দেখো, তোমাদের বইয়ে যেমন এই 23 নং অঙ্কটা আছে, যেমন 23 নম্বরে আছে হচ্ছে, দেখো 23 নম্বরে যে অঙ্কটা আছে 23, যেমন x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে 1, এইটাকে x স্কয়ার মাইনাস x প্লাস হচ্ছে 1 এত দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো, এখানে হচ্ছে ভাজ্যতে আছে হচ্ছে, অর্থাৎ প্রথম রাশিতে x টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস 1 এবং দ্বিতীয় রাশি অর্থাৎ ভাজকে আছে x স্কয়ার মাইনাস x প্লাস 1। অর্থাৎ এখানেও দেখো যে x এর যে ঘাতগুলা, x এর প্রথম রাশি x এর ঘাতগুলো কিন্তু অধক্রমে সাজানো আছে এবং এই ভাজকেরও x স্কয়ার x আর 1 এটা হচ্ছে অধক্রমে সাজানো আছে। কাজেই এটার অধক্রমে সাজানোর দরকার নাই। তাহলে আমরা এই ভাগটা আমরা কিভাবে করব একটু দেখো। তাহলে এখানে x স্কয়ার মাইনাস x প্লাস হচ্ছে 1, তারপরে x টু দি পাওয়ার 4, তারপরে প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে 1। অর্থাৎ এই ভাগটা যদি আমরা করতে চাই, আমি কিন্তু গত ক্লাসেও তোমাদেরকে বলেছি যে দেখবে, অর্থাৎ এই যে ভাজ্যের হচ্ছে প্রথম যে পদটা আছে x টু দি পাওয়ার 4 এবং ভাজকের প্রথম পদ হচ্ছে x স্কয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ভাগ করলে কত হয় এইটা আগে তোমাকে দেখতে হবে। দেখো, এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 আর নিচে x স্কয়ার, তাহলে এইটাকে ভাগ করলে কত হবে? আমরা বলেছি যে বেস অর্থাৎ x দুটোই বেস যদি এক হয়, তাহলে উপরের পর থেকে নিচের পরটা কি হবে? বিয়োগ হবে। অর্থাৎ এখানে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস হবে 2, অর্থাৎ এইখানে হবে x স্কয়ার। তাহলে তুমি অবশ্যই ভাগফলে x স্কয়ার লিখবে। এই x স্কয়ার দ্বারা এখন দেখো, এই যে ভাজকের এই তিনটি পদকেই এই x স্কয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো, x স্কয়ার দ্বারা x স্কয়ারকে গুণ করলে কত হবে? x টু দি পাওয়ার 4, তারপর মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস হবে হচ্ছে x স্কয়ার আর x গুণ করলে হবে x কিউব, অর্থাৎ 2 আর 1 3 হবে, আর 1 কে x স্কয়ার দ্বারা গুণ করলে হবে x স্কয়ার। তারপর দেখো, এখন হচ্ছে এই উপরের রাশি থেকে নিচের রাশিটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে নিচের চিহ্নগুলো বদলে যাবে, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে দেখো, এখানে এই x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এটা বাদ যাবে। তুমি ইচ্ছা করলে কাটা দিতেও পারো, নাও পারো। আমরা জাস্ট সুবিধার জন্য দেখাচ্ছি যে এইখানে x স্কয়ার প্লাস এখানে x স্কয়ার মাইনাস কাটা যাবে। তাহলে আর থাকবে কত? এইখানে থাকে, দেখো এইখানে থাকে হচ্ছে x কিউব, আর এইখানে থাকবে হচ্ছে প্লাস 1, অর্থাৎ এইটুকু তোমাকে লিখতে হবে। তারপর দেখো, এখন যে এইটাকে ভাগ করতে হবে এটা দ্বারা, তাহলে এইটারও প্রথম পদ x কিউব আর ভাজকের প্রথম পদটা হচ্ছে x স্কয়ার। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তাহলে x কিউবকে দেখো, এখন তুমি এই x কিউবকে x স্কয়ার দ্বারা ভাগ করবে, x কিউব নিচে হবে x স্কয়ার, তাহলে এটারও বেস 1, তাহলে x 3 বিয়োগ হবে 2, অর্থাৎ এটা হবে x প্লাস x। তাহলে এখানে তুমি একটা প্লাস x লিখবে, অর্থাৎ ভাগফলে একটা প্লাস x। তারপর এই প্লাস x দ্বারা এই তিনটি পদকে গুণ করতে হবে। আবার তিনটি পদকে দাও x প্লাস
প্লাসে প্লাসই হবে এক্স কিউব। তারপর দেখো এটা হচ্ছে প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস, মাইনাস হবে এক্স স্কোয়ার। তারপরে প্লাস প্লাসে এখানে হবে প্লাস, আর 1 কে x দ্বারা গুণ করলে হবে x। তারপরে আমরা এই রাশি থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে এই x কিউব বাদ, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখানে আর কোনোটাই বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে থাকবে প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকবে মাইনাস এক্স, আর এইখানে হবে প্লাস 1। তারপর আবার এই প্রথম পদটাকে এই প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো একই জিনিস দ্বারা ভাগ করলে সবসময় 1 হয়। তাহলে এইখানে হবে, এখানে একটা প্লাস 1 লিখবে, প্লাস 1 লিখলে 1 দ্বারা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারই হবে। তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস এক্স, তারপরে প্লাস 1 গুণ করলে হবে প্লাস 1। তারপরে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এখানে হবে মাইনাস, এটা প্লাস মাইনাস কাটা যাবে, কাটা গেলে নিচে একটা শূন্য, অর্থাৎ অবশিষ্ট কিছুই থাকবে না। তাহলে দেখো, তাহলে সুতরাং ভাগফল, তাহলে সুতরাং কত হবে? সুতরাং হচ্ছে ভাগফল, তাহলে সুতরাং হচ্ছে ভাগফল সমান হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে 1। অর্থাৎ আমরা তাহলে দেখো অতি সহজেই এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করিয়ে দেখাবো। তাহলে দেখো, তাহলে একটু ভালোভাবে খেয়াল করো এবং অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের সমস্যাগুলো প্রায় তোমাদের পরীক্ষাতে আসে। তারপরে তোমাদের বইয়ের দেখো 27 নাম্বার অঙ্কটা যেটা আছে, 27 নাম্বার আছে 1 মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার 6। দেখো 27 নাম্বার অঙ্ক যেটা 27 হচ্ছে 1 মাইনাস হবে x টু দি পাওয়ার 6, অর্থাৎ এটাকে ভাগ করতে বলা হয়েছে হচ্ছে 1 মাইনাস x প্লাস x স্কোয়ার, 1 মাইনাস x প্লাস হচ্ছে x স্কোয়ার। তাহলে এই ভাগটা আমরা কিভাবে করব? দেখো এখানে আছে প্রথম রাশিটা আছে 2টি পদ এবং দ্বিতীয় রাশিতে আছে 3টি পদ, এবং এটাও দেখো 1x স্কোয়ার, 1x আর x স্কোয়ার, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 2, অর্থাৎ এখানেও কিন্তু x এর ঘাতগুলা কিভাবে আছে? x এর ঘাতগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, কাজেই এটাও আর সাজিয়ে লেখার দরকার নাই। তাহলে আমরা এটাকে কিভাবে ভাগ করি? দেখো এখানে 1 মাইনাস x প্লাস হচ্ছে x স্কোয়ার, তাহলে 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার 6, তাহলে এটাকে আমরা ভাগ করব। তাহলে দেখো আমরা কিন্তু প্রথমেই এর আগের অঙ্কটাও বলেছি যে ভাজ্যের প্রথম পদটাকে এই প্রথম পদ দ্বারা ভাগ করতে, অর্থাৎ ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 1 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 1 হবে, অর্থাৎ এখানে একটা ভাগফলে একটা 1 লিখতে হবে। তারপর দেখো তাহলে এই 1 দ্বারা এই 3টাকে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 1ই হবে, মাইনাস হবে x প্লাস হবে x স্কোয়ার। তারপরে উপরের রাশি থেকে নিচের রাশিতে বিয়োগ করতে হবে, কাজেই নিচের রাশির চিহ্নগুলো বদল হবে। তাহলে দেখো এখানে হলো প্লাস 1 মাইনাস 1, এটা বাদ যাবে, তাহলে আর কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে হবে হচ্ছে x, তারপর হবে মাইনাস x স্কোয়ার, তারপরে মাইনাস x টু দি পাওয়ার 6। তারপরে দেখো এখানে, অর্থাৎ এখন যে এই রাশিটাকে ভাগ করব, এর প্রথম পদ হচ্ছে x কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? তাহলে xই হবে, অর্থাৎ যে কোনো রাশিকে আমরা যদি 1 দ্বারা ভাগ করি তাহলে
ওই রাশিটাই হয়, অর্থাৎ রাশির মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে হবে প্লাস এক্স। তাহলে এখানে দেখো প্লাস এক্স দ্বারা 1 কে গুণ করলে হবে এক্স, তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস এক্স, আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, তারপরে প্লাস প্লাসে হবে প্লাস, এখানে হবে এক্স স্কোয়ার, এক্স গুণ করলে হবে এক্স কিউব, তারপরে হবে এখানে একটা, অর্থাৎ নিচের রাশিগুলোর চিহ্নটা বদল হবে। তাহলে এই প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে। তারপরে এখানে হবে হচ্ছে যদিও প্লাস কিন্তু ধরতে হবে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস হবে এক্স কিউব, তারপর হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে এখন দেখো এর প্রথম পদ মাইনাস এক্স কিউব, একে ভাগ করতে হবে হচ্ছে 1 দ্বারা, তাহলে এটা হবে 1 দ্বারা ভাগ করলে মাইনাস এক্স কিউবই হবে, তাহলে মাইনাস এক্স কিউব। তাহলে এই মাইনাস এক্স কিউব দ্বারা এই তিনটে পদকে আবার গুণ করতে হবে, তাহলে এটা হবে প্রথমটা মাইনাস এক্স কিউব, তাহলে মাইনাস হবে এক্স কিউব, মাইনাস মাইনাসে হবে প্লাস, প্লাস হবে এক্স টু দি পাওয়ার 4, প্লাস হবে এক্স টু দি পাওয়ার 4, তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস হবে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5। তারপরে দেখো নিচের চিহ্নগুলো এভাবে বদল হবে, তারপরে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা যাবে, আর এইখানে হবে দেখো এক্স টু দি পাওয়ার 4, এইখানে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স টু দি পাওয়ার 4, তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তারপরে দেখো এই এক্স টু দি পাওয়ার 4 কে আমার 1 দ্বারাই ভাগ করতে হবে, তাহলে ভাগফলে একটা এক্স টু দি পাওয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে, তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর 1 গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, তারপর হবে প্লাস মাইনাসে হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে হবে এক্স টু দি পাওয়ার 5, তারপরে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার, এটা হবে মাইনাস হবে এক্স টু দি পাওয়ার 4, আর এইখানে হবে মাইনাসই হবে, এখানে হবে মাইনাস, তাহলে মাইনাস হবে এক্স টু দি পাওয়ার, কারণ এখানে যদিও প্লাস আছে কিন্তু এটা যেহেতু চিহ্নটা বদল হয়েছে কাজে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তারপরে প্লাস, তারপরে এখানে মাইনাসে হবে প্লাস হবে এক্স টু দি পাওয়ার 5, তারপরে মাইনাস প্লাসে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তারপরে দেখো নিচের চিহ্নগুলো সব বদল হবে যেহেতু উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হয়। তাহলে দেখো এটা মাইনাস প্লাস, এটা কাটা যাবে, এটা হলো প্লাস মাইনাস, এটাও কাটা যাবে, মাইনাস প্লাস, তাহলে এখানে একটা অবশিষ্ট হবে 0। তাহলে সুতরাং ভাগফল হবে 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এইটাই হবে অ্যান্সার। তাহলে আমরা অতি সহজেই কিন্তু এই ধরনের ভাগফলগুলো আমরা করতে পারি। তাহলে তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলা বাসায় প্র্যাকটিস করবে। দেখো আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে এই তোমাদের হচ্ছে 34 নম্বর অঙ্কটা, আমি এই অঙ্কটাও তোমাদেরকে করিয়ে দেখাবো। দেখো 34 নম্বর অঙ্কটায় আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 34, এখানে আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করতে হবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস xy প্লাস হচ্ছে y স্কয়ার, অর্থাৎ এত দ্বারা ভাগ করতে হবে।
তাহলে দেখো এটারও কিন্তু দেখো x টু দি পাওয়ার 4 x স্কয়ার x নাই, অর্থাৎ x এর পাওয়ারগুলো অধক্রমে সাজানো আছে আর y এর পাওয়ারগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এখানে হচ্ছে x এর পাওয়ারগুলো অধক্রমে সাজানো আছে এবং y এর পাওয়ারগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে। কাজেই এটাও যেভাবে আছে ওইভাবে তুমি অঙ্কটা করতে পারো, অর্থাৎ ঘাতগুলো সাজিয়ে লেখার দরকার নাই। তাহলে দেখো এখানে তাহলে এখানে x স্কয়ার মাইনাস xy প্লাস হচ্ছে y স্কয়ার, তারপরে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা ভাগ করব, ভাগ করলে দেখো ঠিক একই ভাবে এই x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ভাগ করবে, অর্থাৎ x টু দি পাওয়ার 4 এটাকে ভাগ করতে হবে x স্কয়ার। তাহলে কত হবে? দুইটা x এর জন্য একটা x, অর্থাৎ বেস 1, 4 থেকে 2 বাদ দিলে হবে 2, অর্থাৎ এখানে হবে হচ্ছে x স্কয়ার। তাহলে ভাগ করলে হবে x স্কয়ার। তারপর এই x স্কয়ার দ্বারা এই তিনটা পদকে আমরা গুণ করব। দেখো এখানে x স্কয়ার দ্বারা তিনটি পদকে গুণ করলে কি হবে? x স্কয়ার গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, তারপরে প্লাস, তারপরে হচ্ছে প্লাস, তারপরে হবে প্লাস, দেখো প্লাস x স্কয়ার আর মাইনাস, প্লাস মাইনাসে হবে এখানে হবে প্লাস মাইনাসে হবে মাইনাস, x স্কয়ার x গুণ করলে হবে x কিউব আর y, তারপরে x স্কয়ার y স্কয়ার, তারপরে হবে হচ্ছে প্লাস x স্কয়ার y স্কয়ার। তারপরে দেখো এইটার নিচের চিহ্নগুলা বদলে যাবে, অর্থাৎ উপরের রাশি থেকে নিচের রাশিকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানেও তাহলে এই প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 কাটা, আবার x স্কয়ার y স্কয়ার এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, এটা কাটা। তাহলে এখানে তোমার থাকবে কত? অর্থাৎ এখানে থাকবে x কিউব, এখানে হচ্ছে y, আর এইখানে থাকবে প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4। তারপর দেখো এখন এই পদটাকে অর্থাৎ x কিউব y একে ভাগ করতে হবে x স্কয়ার দ্বারা। তাহলে x কিউব y এটাকে ভাগ করতে হবে x স্কয়ার দ্বারা। তাহলে x এর জন্য হবে একটা x, আর 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, আর y এখানে থাকবে অর্থাৎ প্লাস xy। তাহলে এখানে ভাগফলে তোমাকে প্লাস xy লিখতে হবে। তাহলে প্লাস xy দ্বারা এখন এই তিনটি পদকে গুণ করতে হবে। দেখো x আর x গুণ করলে হবে x কিউব, আর y একটা আছে একটাই হবে, আর তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস, x আর x গুণ করলে হবে x স্কয়ার, y গুণ করলে হবে y স্কয়ার, তাহলে x স্কয়ার y স্কয়ার। তারপরে হবে দেখো x একটাই আছে প্লাস হবে x আর y স্কয়ার, y কিউব হবে। তার y হচ্ছে এখানে y পাওয়ার 1, এখানে y পাওয়ার হচ্ছে 2, তার মানে y কিউব। তারপর এটা বিয়োগ করতে হবে। দেখো এটা থেকে এই উপরের রাশি থেকে নিচের রাশিকে বিয়োগ করতে হবে। তারপরে এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এই প্লাস মাইনাসে কাটা যাবে। তারপর দেখো এখানে এখানে হচ্ছে ছিল মাইনাস, কিন্তু ধরতে হবে প্লাস x স্কয়ার y স্কয়ার, উপরে কোনো x স্কয়ার y স্কয়ার নাই, কাজে এখানে x স্কয়ার y স্কয়ারই হবে। তারপর এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস xy কিউব, কারণ উপরে কোনো xy কিউব এরকম কোনো সদৃশ পদ নেই, কাজে আর এই প্লাস y টু দি পাওয়ার 4 এখানে বসবে। তারপর দেখো x স্কয়ার y স্কয়ার, এই x স্কয়ার y স্কয়ার এটাকে ভাগ করতে হবে x স্কয়ার দ্বারা। তাহলে x স্কয়ার বাদ শুধু থাকবে একটা y স্কয়ার। তাহলে এখানে রেজাল্ট হবে প্লাস, প্লাস হবে y স্কয়ার, প্লাস হবে y স্কয়ার। তাহলে এখন এই প্লাস y স্কয়ার দ্বারা এই তিনটা পদকে গুণ করতে হবে। তাহলে এখানে হবে x স্কয়ার y স্কয়ার, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হবে x একটাই, y আর y স্কয়ার গুণ করলে হবে y কিউব, আর y স্কয়ার গুণ করলে হবে y টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস,
তাহলে প্লাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই টু প্লাস এক্স ওয়াই টু সদৃশ পদ কাটা প্লাস মাইনাস, তাহলে এটা হচ্ছে কাটা এবং যথারীতি এটারও ভাগফল শূন্য, মানে ভাগশেষ হবে শূন্য, অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে সুতরাং ভাগফল, সুতরাং হচ্ছে ভাগফল হবে কত? ভাগফল হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হবে ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এই ভাগফলগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইরকম বিভিন্ন ধরনের রাশিগুলো নিয়ে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে কিন্তু প্রশ্ন থাকে। কাজে এই ধরনের ভাগফলগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। যেমন অনেক সময় তোমাদের হচ্ছে অর্থাৎ বইয়ের যে রাশিগুলো আছে এগুলো না দিয়ে অনেক সময় একটু ঘুরিয়ে কোনো রাশি দিয়ে তোমাকে ভাগ করতে বলতে পারে। অনেক সময় তোমাদেরকে বলবে যে এটা ভাগফল নির্ণয় করো। যেমন তোমাদের যদি এরকম থাকে, যেমন আমি একটা দেখাচ্ছি যে এরকম অঙ্ক অনেক সময় থাকে, যেমন প্রথম রাশিতে থাকবে a টু দি পাওয়ার 6 মাইনাস দ্বিতীয় রাশিতে থাকবে b টু দি পাওয়ার 6। তাহলে তোমাকে বলবে যে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস ab মাইনাস b স্কয়ার দ্বারা ভাগ করো, অথবা এটা দিবে a সমান এত, এটা দিবে b সমান এত। তাহলে a ভাগ b সমান সমান কত হবে? তাহলে এই অঙ্কগুলা তাহলে তোমাদেরকে কিভাবে করতে হবে দেখো। তাহলে আমরা একটু আগে কিন্তু 1 মাইনাস a টু দি পাওয়ার 6 কে 1 মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার 6 কে 1 মাইনাস x প্লাস x স্কয়ার দ্বারা আমরা ভাগ করেছি। তাহলে দেখো এই অঙ্কটা কেমন হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে দেখো এখানে হচ্ছে a টু দি স্কয়ার মাইনাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটাকে ভাগ করতে a টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে b টু দি পাওয়ার 6। তাহলে দেখো ঠিক একই ভাবে a টু দি পাওয়ার 6 কে স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। দেখো a টু দি পাওয়ার 6 একে ভাগ করতে হবে স্কয়ার দ্বারা, তাহলে এটা কত হবে? তাহলে বেস যেহেতু 1, তাহলে দুটো এর জন্য একটা a, তাহলে 6 বিয়োগ হবে 2, তাহলে এটা সমান a টু দি পাওয়ার 4। তাহলে এখানে হবে প্রথমে তোমার ভাগফলে a টু দি পাওয়ার 4 হবে। তারপর এই a টু দি পাওয়ার 4 দ্বারা যথারীতি এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কে গুণ করতে হবে। দেখো a টু দি পাওয়ার 4 a টু দি স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 6, তারপরে মাইনাস প্লাস হবে মাইনাস a টু দি পাওয়ার 4 আর a গুণ করলে হবে a টু দি পাওয়ার 5, আর এইখানে হবে একটা b হবে, আর এটা a টু দি পাওয়ার 4 আর b স্কয়ার গুণ করলে হবে প্লাস a টু দি পাওয়ার 4 b স্কয়ার, তাহলে এইটা হবে a টু দি পাওয়ার 4 b স্কয়ার। তাহলে দেখো এখন তোমার ঠিক আগের মতন উপরের রাশি থেকে নিচের রাশিটা বিয়োগ করতে হবে, যে কারণে নিচের রাশির চিহ্নগুলো বদল হবে। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 6 মাইনাস কাটা যাবে। তারপরে দেখো এখানে আছে হচ্ছে a টু দি পাওয়ার 5 b, তারপরে যদিও প্লাস কিন্তু ধরতে হবে মাইনাস a টু দি পাওয়ার 4 b স্কয়ার, তারপরে হবে মাইনাস b টু দি পাওয়ার 6 উপর থেকে কেটে নিয়ে আসতে হবে। এখন দেখো এই a টু দি পাওয়ার 5 কে আবার a স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার 5 কে আমরা a টু দি পাওয়ার 5 কে a স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে উপরে হবে হচ্ছে a টু দি পাওয়ার 5b আর নিচে হবে a টু দি পাওয়ার 4। তাহলে দেখো না, নিচে হবে স্কয়ার, নিচে হবে স্কয়ার। তাহলে এই দুটো এর জন্য একটা a আর 5 থেকে 2 বাদ দিলে হবে 3 আর b, অর্থাৎ a কিউব b। তাহলে এখানে ভাগফলে তুমি লিখবে প্লাস a কিউব b, তারপর এই প্লাস a কিউব b দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে, অর্থাৎ এই পদ এবং এই পদ। তাহলে a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5b, তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস, তাহলে a কিউব এবং a গুণ করলে হবে a টু দি পাওয়ার 4, আর b গুণ করলে হবে b স্কয়ার, এটা হবে b স্কয়ার। আর
এ কিউব, এটা হবে হচ্ছে প্লাস, প্লাস হবে এ কিউব হবে এ কিউব একাই আছে এ কিউব, আর বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব। তারপর এখন তুমি নিচের রাশিগুলোর চিহ্নটা বদল করে দেবে। তারপরে দেখো প্লাস এ টু দি পাওয়ার 5b মাইনাস এ টু দি পাওয়ার 5b কাটা। তারপরে দেখো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এ টু দি পাওয়ার 4b স্কোয়ার এ টু দি পাওয়ার 4b স্কোয়ার কাটা। তাহলে এখানে থাকবে মাইনাস এ কিউব বি কিউব, আর মাইনাস থাকবে শুধু বি টু দি পাওয়ার 6, অর্থাৎ এইটুকু থাকবে। তাহলে এখন দেখো এই পদটাকে এখন স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন ভাগ করলে কত হয়? দেখো এখানে আছে হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে এ কিউব বি কিউব, এ কিউব বি কিউব, আর নিচে হবে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্লাস, মাইনাস হবে মাইনাস। তাহলে এ দুইটার জন্য হবে একটা এ আর 3 থেকে, অর্থাৎ এ হবে, আর এইখানে হবে বি কিউব, অর্থাৎ এ বি কিউব, অর্থাৎ এটা হবে মাইনাস, মাইনাস হবে এ বি কিউব। তাহলে এই মাইনাস এ বি কিউব দ্বারা এই তিনটে পদকেই গুণ করতে হবে। তাহলে গুণ করলে দেখো এই এ এবং স্কোয়ার গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাসই হবে স্কোয়ার, তারপরে হচ্ছে বি কিউব, তারপরে মাইনাস মাইনাসে হবে একটা প্লাস, এ এবং এ গুণ করলে হবে স্কোয়ার, আর বি কিউব এবং বি গুণ করলে হবে বি টু দি পাওয়ার 4, আর প্লাস মাইনাসে হবে মাইনাস, মাইনাস হবে এ বি টু দি পাওয়ার 5, এ বি টু দি পাওয়ার 5, এই গুণ এটা হবে। তারপরে নিচে চিহ্নগুলা বদল হবে। দেখো এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে যেহেতু সদৃশ পদ কাটা। তারপরে দেখো এখানে আছে হচ্ছে প্লাস, কিন্তু ধরতে হবে মাইনাস, মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4, তারপরে প্লাস এ বি টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 6। তারপরে দেখো এখন এই পদটাকে আবার স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হবে? দেখো মাইনাস স্কোয়ার বি টু দি পাওয়ার 4, মাইনাস স্কোয়ার বি টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করতে হবে স্কোয়ার দ্বারা। তাহলে প্লাস মাইনাস হবে, তাহলে মাইনাস, তাহলে এই স্কোয়ার স্কোয়ার কাটা, এখানে হবে মাইনাস বি টু দি পাওয়ার 4। তাহলে এইখানে তোমাকে নিতে হবে ভাগফলে মাইনাস বি টু দি পাওয়ার 4। তারপরে এই মাইনাস বি টু দি পাওয়ার 4 দ্বারা এই তিনটে পদকে গুণ করতে হবে। তাহলে এটা হবে মাইনাস স্কোয়ার বি টু দি পাওয়ার 4, মাইনাস মাইনাসে হবে প্লাস, তারপরে এ বি টু দি পাওয়ার 5, তারপরে মাইনাস হবে বি টু দি পাওয়ার 6, মাইনাস বি টু দি পাওয়ার 6। তারপরে দেখো এইখানে প্লাস, এইখানে হবে মাইনাস, এইখানে হবে প্লাস। তাহলে এই মাইনাস স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি টু দি পাওয়ার 4 কাটা যাবে, অর্থাৎ বাদ দিলে শূন্য হবে। আবার এটা কাটা যাবে, প্লাস মাইনাস, মাইনাস প্লাস কাটা, অর্থাৎ ভাগশেষ হবে শূন্য। তাহলে সুতরাং হবে ভাগফল। দেখো সুতরাং হচ্ছে ভাগফল, ভাগফল হবে এ টু দি পাওয়ার 4, তারপরে হবে প্লাস এ কিউব বি, তারপরে মাইনাস এ বি কিউব, মাইনাস হবে বি টু দি পাওয়ার 4। তাহলে এইভাবে আমরা অতি সহজেই কিন্তু এই একটা রাশিকে আরেকটা রাশি দ্বারা ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ধরনের ভাগফলগুলো তোমরা অবশ্যই দেখবে। আমি আগামী ক্লাসে, অর্থাৎ তোমাদের 4.1 4.2 এই দুইটা অনুশীলনী মিলে যে ধরনের সৃজনশীল আসে, এই ধরনের সৃজনশীল আমি তোমাদেরকে সামনের ক্লাসে দেখাবো। তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।